আজকে আমি রান্না করবো কি জানেন? এই তো দেখাই, শালগম দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। হ্যাঁ, শালগম দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করব। তো এখানে আমি মাংসটা ভিজায় রাখছি। তো মাংসটা ছুটতে অনেক সময় লাগতেছে, আবার আছে গ্যাসও কম, কতক্ষণ ধরে ছুটে জানি না। মাংসটা এখানে আমি ভিজায় রাখছি। তো টাইনা টেনা এখানে খিচুড়ি বসাই দিছি মাইখা চেখে, যেহেতু গ্যাসটা কম এই জন্য আমি একসাথে মাখায় তারপর বসাই দিছি। তো মাংসটা আমি ছুটানোর চেষ্টা করি, ছুটায় তারপরে আমি শালগম দিয়ে মাংসটা রান্না করবো। আর কীভাবে রান্না করি তারপরে সাথে থাকেন। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই তো মাংসের মধ্যে আমি আদা রসুন ডিপ থেকে আদা রসুন তারপরে মশলা বাটা সাথে একসাথে এগুলো দিয়ে দিব। এই তো শুকনো যে মশলাগুলো, হলুদ মরিচ লবণ, তারপর আদা রসুন আর মশলা বাটা কিনে দিছি। তারপর উপরে হালকা কিছু পরিমাণ তেজপাতার মশলা দিছি, দিয়ে দিব সরিষার তেল। এই তো সরিষার তেল, সরিষার তেলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে মাখায় তারপর আমি বসাই দিব। তুমি ভালো করে মাইখা নিই, ভালো করে মাইখা একটু হালকা একটু পানি দিয়ে মানে বসাই দিব। তো এটা আজকে আমি যেহেতু শালগম দিয়ে রান্না করব, তো শালগমটা আমি পরে দিব কষানোর মধ্যে। যেহেতু গ্যাসের অবস্থা কিন্তু অনেক খারাপ, একদম কম, আমার তরকারিটা হইতে অনেক সময় লাগবো। তো দেখি রান্না করি, আজকে সাথেই থাকেন আপনারা। জীবনে ফার্স্ট টাইম শালগম দিয়ে তরকারি রান্না করব, জানি না কেমন হয়। তা যেমন হোক লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এই তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এই তো আমি একটু ঘি দিয়ে দিতেছি খিচুড়ির মধ্যে, সামনে দেখা ঘি দিয়ে দিতেছি সুন্দর একটা গ্রানের জন্য। এত সামনে আনাইছি তা ভালো খিচুড়িটা। একটু মাংসটা ধরাই দিই। তো মাংসটা আমার আমি কষাইতে ওই পানির মধ্যে কিন্তু আমি ভালো করে সুন্দর করে কষাইলাম। এখন শুধু শালগমগুলো দিয়ে দিব যাতে একসাথে সুন্দর মতো কষে। এই তো শালগম কাইটে আমি সুন্দর মতো বড় বড় পিস করে তারপরে ধুয়ে রাখছি শালগম। অনেকক্ষণ সময় লাগলো আমার রান্না করতে, যেহেতু গ্যাসটা কম, আমি খিচুড়িটা হয়ে গেছে যেহেতু বন্ধ করে দিয়ে তারপর আমি এক চুলার মধ্যে মাংসটা রান্না করে নিব। মাংসটা দেখা এটা রান্না করে মাংসটা এখন আমি একটু ডাইকে দিই সুন্দর মতো সিদ্ধ। তো এখানেই তো আমার দেখেন শালগমটা একটু লাড়া দিতে ভালো করে কিন্তু কষানো হয়েছে। আর একটুখানি কষাইলে তারপরে আমি জোরটা দিয়ে দিব। যেহেতু আমার গ্যাসটা কম, এই তরকারিটা কিন্তু আমার আরও আধা ঘন্টা আগে হয়ে যেত, এখন পর্যন্ত খবর নাই। তাই একটুখানি কষলে তারপরে আমি জলটা দিয়ে দিব। যারা যারা না খাইছেন একবার খাইয়ে দেখবেন শালগম দিয়ে গরুর মাংস দেখ কেমন লাগে, আসলে কিন্তু অনেক মজা লাগে। আইতাছি আমার রান্না করা শেষ। শালগম দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করলাম।